নমস্কার বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ তৈরি করছি চিজ স্পিনাচ অমলেট। এটা একটা খুবই সুস্বাদু জলখাবারের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এই চিজ স্পিনাচ অমলেট। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমটা একটা বলে ফাটিয়ে নিলাম। এবারে স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নেব। ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটানো হয়ে গেছে। এবারে কিছু ভেজিটেবল চপ করে নেব। প্রথমে এই স্পিনাচ অমলেটের জন্য আমার লাগছে স্পিনাচ, অতএব পালং শাক যেটা ভালো করে চপ করে নিয়েছি। তাছাড়া লাগছে পেঁয়াজ কুচি, গাজর গ্রেট করে নিয়েছি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবারে প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পালং শাক। একটা লেয়ারে দিয়ে দিলাম পালং শাক, গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটো কুচি। যদি কেউ চাও তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। এবারে এই কাঁচা সবজির ওপরে স্প্রিঙ্কল করে দেবো সল্ট আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার। নুন আর গোলমরিচটা স্বাদ মতো এখানে দিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো গ্রেটেড চিজ। চিজটা অ্যাড করলে কিন্তু এই অমলেটটা অনেকটা বেশি সুস্বাদু তৈরি হবে। তাই চিজটা ভালো করে চারিপাশে এইভাবে ছড়িয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে অমলেটটা তৈরি করতে হবে, যাতে সবজিগুলো খুব ভালো মতো কুক হয়ে যায়। ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। এবারে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এটা জল খাবারের জন্য কিন্তু একদম আইডিয়াল একটা ব্রেকফাস্ট। এইভাবেই একদম লো ফ্লেমে 2 পিঠ ভালো করে সেঁকে নেব, যাতে ভেতরে থাকা সবজিগুলো ভালো মতো কুক হয়ে যায়। দু পিঠ এভাবে সেঁকে নিয়েছি। এবারে তুলে একটা প্লেটে সার্ভ করব। তার আগে দিয়ে নিচ্ছি বাটার, আর বাটারে এভাবে ব্রেডটা সেঁকে নিব। 2 পিঠ বাটারে ভালো করে সেঁকে নিয়ে সার্ভ করব স্পিনাচ অমলেটের সাথে। এভাবে অমলেটটাকে কেটে সার্ভ করলে এটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। এখানে তৈরি হয়ে গেছে চিজ স্পিনাচ অমলেট। এবার এটা সার্ভ করে দেবো ব্রেডের সাথে। এইভাবে কেমন লাগলো তোমাদের বন্ধুরা এই রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে জানাই গুড বাই।